হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি তার ঘরে এসে গিফটটা দেখে বলে, কথা এখনো ঘরে আসেনি, এখনো গিফটটা দেখেনি, ঠিক আছে আমি না হয় ওকে দিয়ে দেব। তারপর সে চিঠিটা হাতে পায়, পড়ে দেখে যে কথা বলছে ও গোবরডাঙ্গা চলে গেছে আর কখনো ফিরে আসবে না, আর এভি যেন তার মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করে। এইসব পড়ে এভির মাথাটা খারাপ হয়ে যায়। সে বলে, কারোর সঙ্গে কিছু ডিসকাস না করে আমাকে না বলে বাড়ি থেকে চলে গেল। এর মাথাটা পুরোপুরি গোবরে ভর্তি। তারপর আক্কি, প্র্যাটি, ছোটকা সবাইকে ডাকে আর বলে, আমার কোনো সেলফ রেসপেক্ট নেই, আমি ওকে ফেরাতে যাবই না। ছোটকা বলে, তুই থাকতে পারবি তো এভি? এদিকে এভি বলে, ও তো জানেই না যে মা ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও তো জানেই না যে আমি ওকে ভালোবাসি, এমনি এমনি বলি না যে ওর মাথায় গোবর পড়া। তাছাড়া একটুও ভাবলো না আর কি করে নিয়ে আসবো, আমাকে তো কিছু না কিছু একটা করতেই হবে ওকে ফিরিয়ে আনার জন্য। তারপর এদিকে দেখা যায় সকালবেলা কথা গোবরডাঙ্গা এসে পৌঁছায়, তার গাছেদের সঙ্গে কথা বলে, তার মনের কষ্টটা শেয়ার করে। তারপর সে ঘর পরিষ্কার করতে গিয়ে ইটে ধাক্কা লেগে পড়ে যেতে থাকে কথা, আর পাচক মশাই বলে ডাকে। সে মনে করে তার পাচক মশাই সবসময় তাকে বাঁচাতো। তারপর অবশ্য নিউ ইয়ার সেলিব্রেট করেছিল ওই গোবরডাঙ্গার বাড়িতে, সেটাও মনে করে। তারপর বলে, পাচক মশাই আপনি ভালো থাকুন, প্রত্যেকটা সকাল আপনার ভালো কাটুক, আর কথাগুলি আপনাকে বিরক্ত করবে না, আপনার বিবাহিত জীবন সুখের হোক, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এদিকে গৃহবাড়িতে সঞ্চিতা আর লেখা রান্না করতে থাকে। তারপর চা কফি সব বানিয়ে সবাইকে দিতে গেলে সবার চোখ মুখ শুকনো দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর ছোটকা বলে যে কথা বাড়ি ছেড়ে চলে গেছে। এভি বলে যে কথা এই বিয়েটা নিয়ে সিরিয়াস নয়, ও সবসময় বলেছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে আমি সই করে দেব, তাই আমিও ঠিক করেছি আমি ওকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। সঞ্চিতা বলে, নিশ্চয়ই তুই কিছু করেছিস, ও এমনি এমনি যাওয়ার মেয়ে নয়। কিন্তু এভি বলে, না, কথাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। সঞ্চিতা বলে, ঠিক আছে তাহলে পাঠিয়ে দে, একটা কড়া করে বিচ্ছেদের পেপার ওকে পাঠিয়ে দে। আর মনে মনে বলে, কথাকেই আমার ছেলের বউ করে নিয়ে আসবো। তারপর বলে, এই যে কায়দা কানুন টিম, শোনো আমার কথা। তারপর সে তার প্ল্যানটা বলে যে কথাকে কি করে মজা করে এই বাড়িতে নিয়ে আসবে, মানে এভির বিয়ের টোপ দিয়ে কথাকে কি করে এই বাড়িতে নিয়ে আসবে। তখন প্রত্যেক বলে, ঋতুকে কিন্তু আমাদের দলে নিয়ে আসতে হবে। এভি বলে, যে যার ধান্দায় লেগে আছে। তারপর এভিও খুব খুশি হয় যে তার মা প্ল্যান করছে কথাকে এই বাড়িতে নিয়ে আসার, মানে ছেলের বউ করে নিয়ে আসার। এদিকে কথার কাছে স্পিড পোস্টে ডিভোর্স পেপারটা চলে যায়, আর একটা চিঠিও যায়। কথার ডিভোর্স পেপারটা দেখে বলে, পাচক মশাই আপনার একটুও বাঁধলো না এটা পাঠাতে? আর চিঠিতে লেখা থাকে, এটাই চেয়েছিলি তো, পাঠিয়ে দিয়েছি, সই করে দিস ভালো হয়। কথা খুব কষ্ট পায় সেটা দেখে। এদিকে এভি, তার মা, বাকিরা পৌঁছে যায় গোবরডাঙ্গায়। জুনি বলে, তুই কেন চলে এসেছিস এইভাবে কাউকে কিছু না বলে? কথা বলে, আমি ঠিক করেছি চলে এসেছি, তুই এরপর থেকে বাপের বাড়ি আসতে পারিস, আমি তো এখানেই থাকবো। জুনি বলে, না, আমার আর এখানে আসা হবে না। আগামী পর্বে দেখবেন সঞ্চিতা বলে, আমি আমার ছেলের জন্য বৌমা পছন্দ করেই রেখেছিলাম, বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে, এই নাও। কথা সেই বিয়ের কার্ডটা দেখে বলে, বিয়ের কার্ডও তৈরি হয়ে গেল? তারপর সে এভিকে আবার ফোন করে আর বলে, আমি গুহবাড়ি আসছি, ডিভোর্সের কাগজটাও দিয়ে দেবো আর আপনার পছন্দ করা মেয়েকেও দেখে আসবো। এদিকে এভি অবাক হয়ে যায়, বলে, বউ এখন কোথায় পাবো? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।